Do-do-do-do, baby. Do-do-do-do. রাত তখন 2টা ছুঁই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সজ্জিত করে যাচ্ছে গুলশানের মতো পরশেরিয়া থেকে ঘুরে আসার জন্য। তার পাশেই তার বান্ধবী নামাজ পড়ছে। জিমিন মাত্রই তাহাজ্জুদের নামাজ শেষ করে দুটি হাত তুলল মোনাজাতের জন্য। বাট্টু দিও খাট্টু দিও গরিব দিও না, গরিব জামাই পাইলে আমার সংসার হইব না, খোদা গরিব দিও না, ন্যাংরা দিও চ্যাংরা দিও ভুঁড়ি কম দিও না, ভুঁড়ি কমালাদের পকেটে টাকা থাকে না, খোদা গরিব দিও না, আমিন। তোর মনোযোগ ছিল না, সারা ইবলিশের মনে মাথা চুলকায়। তুই ওর পক্ষে না বিপক্ষে এটা ভাববা। ওলা কি কস বান্ধবী, আমি তো তুই ছাড়া অন্য কোনো শয়তানের পক্ষে কখনোই যাই না। সারা চুপ থাক। এই মনোযোগ টানা যাবে কিচ্ছু বলা বুঝছস। একেবারে সুগার ডেটে পাইতে হলে এরকম সাজসজ্জা করে গুলশানের মতো পরশেরিয়া যেতে হবে। আমি ছাড়া মনোযোগে বিশ্বাসী। তোর মতো কাফের নাকি? হ্যাঁ আমি কাফের। কি করবো দেখো না, আমার তো কোনো দোয়া কবুল হয় না। হইব কেমনে? দোয়া সবসময় ভালো মানুষেরই কবুল হয়। Oh my God, what are you saying? আমি তো শুনেছি সৃষ্টিকর্তা সবসময় খারাপ মানুষের দোয়াই কবুল করে। কইছে তোমারে, তুমি যত সব আজেরা বালের কথা শুনে বেড়াও। বাল এটা মানে আবার কি? তোর এই বালে একটার পর একটা প্রশ্ন করে। এটাই তুই তো দেখো লিসা, বাল মানে হচ্ছে এটা খুব ভালো জিনিস কি বোঝা বুঝছো। তোমার যদি কাউকে ভালো লাগে তাহলে তুমি এটা বলতে পারো আর কি। থ্যাঙ্কস দে আমাকে বোঝানোর জন্য। তুমি সত্যি আমার দেখা সবচেয়ে ভালো একটা মেয়ে। লিসা কিন্তু ভুল কিছু কয় না রে বান্ধবী। বেশ কিছু উত্তর দিল না। এরকম ছোটখাটো অপমানে তারা তিনজনই অভ্যস্ত। তোকে বালের কনভারসেশন শেষ হলে এখন রওনা দি। লিসা দায়িত্ব করে তারা তিনজন মিলে গুলশানের উদ্দেশ্যে রওনা দিল। এসব কি বললে তুই? আমি কিন্তু মজা সজ্জার মধ্যে একদমই নাই। আরে ধুর মিয়া, আপনার সাথে মজা সজ্জা কে করতেছে? বললাম তো আপনার সাথে রিলেশনে যাওয়া আমার পক্ষে সম্ভব না। সম্ভব না মানে কি? এতদিনে আমার বাড়ির টাকায় খাওয়া দেয়নি আমাকে এই কথা বললো কেন? বইরা তুই কি কথা বুঝছ না? নাকি বেশি কষ্ট লাগতেছে? বেশি কষ্ট লাগলে যা অন্য জায়গায় দিয়ে আমর, এখান থেকে ভাগ। আমাকে তো অল্প পানির মাছ ফেলবো না। এই পাটপা জিহুপের পাটপাই টাকা মেরে খেয়েছিস তোরা। আমি জিহুপ পড়লে তোদেরকে নিয়ে মরবো। তো আটকায় কে রাখছে রে তোরে? আমগরে মারবি নাকি আমগরে ফাঁসাবি? কোনটা? ফাঁসালে ফাঁসা তো আমরা দেখি কেমনে ফাঁসাস তুই আমগরে। এত সময় বলে দিবি, এখন শুধু সময়ের অপেক্ষা। আমি তোরে এত ভালোবাসলাম আর তুই আমার সাথে এরকম ছলনা করলি। আমি তোরে অভিশাপ দিলাম, তোর জীবন সঙ্গিনী তোর মতোই পাটপার হবে পাটপার। আমিন যা কবুল করলাম। ওই বাটপারটা তুই না হলেই চলবো। এখন যা ভাগের থেকে শালা। ভণ্ড জেহুব বাবাজি কান্না করতে করতে সেই জায়গাটা ত্যাগ করলেন। তোমরা যে যাই বলো না কেন আমার জেহুবের জন্য খুবই খারাপ লাগছে। ওরে বাবা এত খারাপ না হয়ে বসে আছো কেন? যাও যা হাঙ্গামা দাও। হাঙ্গামা নিয়ে আবার কি? এদিকে তাদের কথা নজর না দিয়ে জেহুবের শেষ অভিশাপের কথাটাই বারবার মনে করছিল। অন্যদিকে গুলশানের ফাঁকা রাস্তার মধ্যে ব্ল্যাক BMW কারটি একদম বিদ্যুতের গতিতে চলতে লাগলো। গাড়ির ভিতরকার মানুষগুলো এনজয় করে যাচ্ছে গানের তালে তালে। কালা গাড়ি আমার কালা প্যান্ট, জগতলে আমার তো ফুটা ক্যান, প্রেম করুম 100টা আঙ্গা ব্যাং। এটাই জানা আজটা পড়ার গান। মাইয়া গো ক্রাশ আমি পাত্তা দেই না, জান্নাতুল্লাহ হাজার ফুটা কষ্ট পাই না, বিয়ে করতে চাই ভালো মাইয়া পাই না, আমি নিজে দিয়ে খাই না। It's me জিহান জাঙ্কুক, we will be my girl। গানটা পুরোপুরি ছাড়তে পারলো না জাঙ্কুক। এর আগে তার গায়ের সামনে কারো অ্যাক্সিডেন্ট হলো। ধুর কে আইছে রে আমার হাতে চাপা খায় মরতে? আমি মরতে আসছি নাকি তুই আমাকে মারতে আসছিস? কোনটা? এমনি আমার বুকে যে যন্ত্রণা এটা মিটতেছে না, এর মধ্যে পাটাকে দুলা করে দিলি। তোরে শালা উলালা করে উপরে পাঠাই দেনি, এটা তোর সাত কপালে ভাগ্য। আমগো গায়ে নিচে মরতাই সস্তান। এখন দে চুরি বানা দে। পাপা রে পাপা কি নিষ্ঠুর, আমার পাটা ভাঙিয়ে দিবি। আর একটু হলে আমার প্রাণ পাখি বিয়া ছাড়াই উড়াল মারতো। আবার তুই আমার কাছ থেকে চুরি বানা চাস? তোর প্রাণ পাখি তো উড়ালে মারতো আর আমার প্রাণ পাখি তো সারা জীবনের জন্য জেলখানার পিঞ্জরায় বন্দি হয়ে যেত। আরে তাও তো তোরটা থাকতো, আমারটা তো একেবারে উড়াল মেরে ফুটুস। আরে ধরে শালা আমগো গায়ে সামনে মোটা এখন এত কথা কষ্ট লেগা। দে চুরি বানা দে। কাজটা কিন্তু মোটো ভালো হলো না। এই ছাকা খাওয়া দুঃখিনী জিহুবকে পা ভাঙা বেকা জিহুব বানাই দিলি। যা আজকে তোদের মতো শয়তানেরই দিন। তবে একটা কথা মনে রাখিস, সব কুত্তারই দিন আসে, একদিন আমারও আসবে। এর আগে আমি তোকে অভিশাপ দিলাম, তুইও তোর মতো শয়তান জীবন সঙ্গিনী পাবি। থ্যাঙ্কস রে শালা, শয়তান জীবন সঙ্গিনী বদুয়া দিছস। ভদ্র জীবন সঙ্গিনী বদুয়া দিলে একেবারে ফাইসা যেতাম। অতঃপর জাঙ্কুক জেহুবের থেকে 10,000 টাকা জরিমানা আদায় করার পর গাড়িতেই ড্রাইভিং সিটে বসতে নাই। সব ইন্দিকা তুই উল্টাপাল্টা মানছি না ম্যাডাম। দে আমার গাড়ি আমি চালাবো। একটা গাড়ি নিয়ে তুই এমন কুত্তামার্কা ব্যবহার করলে আমি লগে যা তোর গাড়ি ছুঁয়েও দেখবো না। না ধরলে তো আলহামদুলিল্লাহ। আরে ধুর মিয়া কি শুরু করছিস তোরা? গান্ডা দে জাঙ্গাতাল্লি ফুটটা কেন কান্দাইছে এই ভাইবে ঝগড়া বাদ দিয়া চল গান গাইতে গাইতে আবার
আবার রাইডিং স্টার্ট করি। পুনরায় তারা নিজেদের মধ্যে গান গাইতে গাইতে গাড়ি চালানো শুরু করলো। তারা প্রত্যেকে আপন মনে মুহূর্তটাকে উপভোগ করতে থাকে। ঠিক সেই সময় গোলছানে গোল চত্বরে মোড় নেওয়ার টাইমে ঘটে গেল একটা কাণ্ড। আল্লাহ রে, আমার আপনি একটা বান্ধবীরে মেরে লেলো রে। শালা, কোন বেটিয়ে মেরে লেছিস তুই? কিছুই তো বুঝতেছি না মামা, কার লোকে তো ধাক্কাও খেলাম না। জিম পড়ি নাকি আবার? তো গাড়ির মধ্যে বসে থাকবি না, তো দেখবি নাকি? মামা নামিস না, এই নীরব রাস্তায় দুটা মাইয়া আমগো গাড়ির সামনে। বুঝতে হবে নিষিদ্ধ ডাক। দিস ইজ নট নিষিদ্ধ ডাক, আপনাকে ধরছে নেশার ডাক। এদিকে গাড়ির বাইরে জিমিনের আহাজারি এবং চিল্লাচিল্লিতে অবশেষে জাংকুকরা গাড়ি থেকে নামলো। ওরে আমার পা রে! জাংকুক চিৎকার শোনা মাত্র চোখ ঘুরে তাকালো সে মেয়েটির দিকে। লা 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 লা, আমার মুরগি আলা লা 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 লা। আচ্ছা তো কি গাঁজা খায় গাড়ি চালা নাকি? আমার মতো জলজন্ত মানুষ চোখে পড়লো না? দূর সারা তো গই না আর পাই না। এত সুন্দরী আপনারা চোখে পড়লো না? ম্যাম আপনি ঠিক আছেন তো? ঠিক আছে আপনি দিলেন কই আপনারা? যত সব গাঁজা খায় গাড়ি চালা আচারে পোড়াবেন যত সব। এখন আমি আমার পাপাকে কল দিয়ে প্রত্যেকটা পুলিশের হাতে শেষ করতেছি। ওদেরটা তো জানি না, তবে আমাকে শেষ করার জন্য আপনার এই মুখের একটা বাঁকা হাসি যথেষ্ট। ফ্ল্যাট করছেন আমার সাথে? সত্যি কথা কি ফ্ল্যাট মনে হয় আপনার কাছে? হ্যালো মিস্টার, এইসব ফ্ল্যাটগিরি আমার সাথে অ্যাপ্লাই করতে আসবেন না। আমার কথাকে ফ্ল্যাট মনে করা সেটা আপনার মনের দ্বন্দ্ব। সত্যি বলতে চিয়ান জাংকুক আপনার প্রেমে মগ্ন। বেশি মগ্ন হতে চান না আবার, এরকম ভাবে ডুবে যাবেন যে আর বের হতে পারবেন না। আপনার মগ্নতায় বন্দী হতে পারলে বিষয়টা খারাপ হবে না। এই ফ্ল্যাট বা জাংকুককে আরো কিছু বলতে যাবে, ঠিক সেই সময় তাদের বন্ধুদের আওয়াজ শুনে সেদিকে তাকালো। হায় রে আমার বিএমডব্লিউ গাড়ি রে! শালা ড্রাইভার মানুষ মানার সময় হুঁশ থাকে না, গাড়ি নিয়ে পড়ে আসো। এই মহিলা কি বললেন আপনি? আর কোন দিক দিয়ে আমাকে ড্রাইভার মনে হয়? হ্যাঁ ওরে রে, আমার ভুল হয়ে গেছে রে। তুই তো নিজের ড্রাইভার মনেই করস না, নিজেকে পাইলট ভাবস না, গাড়ি নিয়ে একেবারে উড়াল মারোস। দেখেন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। বাড়াবাড়ি দেখছিস কি রে? এখনো তো জিমিন পাঙ্গার বাড়াবাড়ি দেখোসই নাই শালা। ওই নিশে দেখতে খেলাম না, আমার বন্ধুটারে এমনি ছাপড়াতেছ না করে। হ্যাঁ আর আপনার বান্ধবী আমগো গাড়ির সামনে উড়ায় জুড়ে বসছে, আমি নিজে চোখে দেখছি। তুই চোখে দেখছিস কেমন রে শালা? তোর চোখে তো সমস্যা, আনালে আমার খালামা কস। ওরে বাবা, তো নিজের যুবতী ভাবেন নাকি? বয়স এসে তা এনে দিই আপনার। কি কইলি তুই এটা বলে? শালা রে, আমার তাল হইছে কিনা তোমার তলা বরাবর ফুটা করে এখন আমি বুঝা দিতেছি। এটা বলা মাত্র জিমি নিজের হাই হিলসটা খুলেই ইউনের ফুটা পরে আমার ঢিল মারলো। হে নারী, এই জন্মে হয়ে গেল আপনার সাথে দেখা। আপনার গোটাদার এই চিত্র হবে আমার ফুটা। এটাই কি ছিল তবে আমার কিসমতে লেখা? শুধু এতটুকুই নয় রে, আমার হাতে আরো ধুলাই খাও তোর কিসমতে লেখা আছে। আরে কি শুরু করছেন আপনারা? আপনার বান্ধবী আমার বিএমডব্লিউ গাড়ির হেডলাইট ভেঙে নিল, আর আপনি আমার বন্ধুর শিলে ছুটাই দিবেন। বেশি ইচ্ছা হলে বল, তোর শিলে ছুটাই দিতেছি। আরে আশ্চর্য, আপনারা কি ভাইজামি শুরু করছেন এখানে? আমার অ্যাক্সিডেন্ট করার পর এখন কোন জাহাতে আমাদের সাথে মুখ লড়েন? হ্যাঁ আরে কার থেকে কি আশা করতেছেন ম্যাম? ওরা আমার মতো মেয়েদেরকে রেসপেক্ট দিতে জানে না যে। আর আপনি বুঝি খুব ভালো জানেন? অবশ্যই ম্যাম, তবে আপনি কি করে জানেন? সাইকিয়াট্রিস্ট নাকি? আপনার মতো ফ্ল্যাটবাজকে চিনতে সাইকিয়াট্রিস্ট হওয়ার প্রয়োজন আছে? চোখ দেখলেই তো বোঝা যায় মনের ভিতরে কি চলতেছে। ওরে খাইছে রে, তারা জিও জাংকুকের শরীরের ভিতরে যে 420 ভোল্টের প্রেমের কারেন্ট চলতেছে, এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। অবশ্যই বুঝতে পারতেছি, তবে কারেন্টটা প্রেমের কারেন্ট না, লিচামির কারেন্ট। যাকে সেসব কথা, আপনাদের সাথে আজারে পাচাল পাট্টা চাই না। আমার জরিমানা দেখ, আমি এখান থেকে চলে যাই। যেমনটা আপনাদের ইচ্ছা ম্যাম। তো বলেন জরিমানা হিসেবে কি চান? সবচেয়ে মূল্যবান জিনিস দিতেও রাজি আছি। আর আপনার এই মহামূল্যবান জিনিসটা কি শুনি? কি আবার? জিওন জাংকুকের মন। তবে আপনার ক্ষেত্রে স্পেশাল অফার, জাংকুকের মনের সাথে গাড়ি ফ্রি। এই গাড়িটা আপনার? আরে হ্যাঁ, গাড়িটা তো আমারই। তবে এটা কোনো মূল্যবান গাড়ি হলো? আমি তো আপনাকে স্পেশাল গাড়ির কথা বলছি। এখানে তো আর কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। আরে খুঁজেন মনে চোখ দিয়ে খুঁজেন। মন দিয়ে খুঁজলেই দেখতে পাবেন ক্যালভিন গাড়ির চাদরের নিচে একটা গাড়ি ঢাকা আছে। জাংকুকের কথা ইঙ্গিত বুঝতে একটু কিছুটা সময় লাগে, অতঃপর বলতে লাগলাম, আপনি এইসব আশেপাশে মস্করা আপনি নিজের কাছে রাখেন। আমার জরিমানার টাকা দেন, 10,000 টাকা এখন দেন। 10,000 কেন? আপনি যেহেতু চাইছেন 20,000 দিলাম। এই না, জাংকুকের ভালোবাসা হিসেবে গ্রহণ করুন। 20,000 তো লাগবে না আমার। 10,000 চাইছি, 10,000 রাখতেছি, আর বাকি 10,000 আপনাকে দিলাম। এই না, এই টাকাটা নিয়ে নিজের চরিত্রটাকে একটু রিপেয়ার করুন, অনেক সমস্যা আছে যে। যেমন তো আপনার ইচ্ছা ম্যাম। আপনাকে দেখার পর থেকে তো আমার ক্যারেক্টার অর্ধেকটাই আপনার নামে হয়ে গেছিল। এই 10,000 টাকায় না হয় রিপেয়ার করে পুরোটাই আপনার নামে করে দিব। আপনার মুখ দিয়ে কি ফ্ল্যাটিং ছাড়া অন্য কিছু বেরোবে না? অশুভ লোক। কি বলবো ম্যাম, আমি অসহায়, চেষ্টা করি কিন্তু পারি না। তো একটু সমাজসেবা তো করতে পারেন। এই অশুভ লোকটাকে নিজের করে নিয়ে একটু সভ্যতা শেখান না। ইস রে, আমার কি ঠাকা পড়ছে নাকি আপনাকে সভ্যতা শেখাবেন? ঠাকা কেন, দায়িত্বও তো নিতে পারেন। আমি তো মারা গেলে যে তোর দায়িত্ব নেব? জি আস্তাগফিরুল্লাহ ম্যাম, কি বলেন এসব? আমার মা হয়তো আপনার পক্ষে সম্ভব না, তবে ভবিষ্যতে আমার বাচ্চার মাও তো হইতে পারেন। আমি পারতেছি না। শালা, তোর মুখে তো চলে কেন? শুধু মুখ না ম্যাম, মুখের পাশাপাশি মাথাটাও খুব তাড়াতাড়ি ফাস্ট চালাতে পারি। সেটা না হয় প্র্যাকটিক্যালি অন্য কোনো দিন প্রমাণ দিব। তোর শ্বাস তো কম না, সে কখন থেকে মুখ চালাই যেতেছ? কিসের ইশারা ইঙ্গিত দেশ আমি কি বুঝি না? একবারে তোমার ঝিঙ্গালালা মেশিন বরাবর টিঙ্গালালা করে দেব ধুরা। আয় হ্যাঁ ম্যাম, আচ্ছা তো আমারে দেখেন, আপনার এই খালাম্মা আপনার সম্পত্তি নষ্ট করার ধমকি দিতেছে। আমার সম্পত্তি? আমার সম্পত্তি কেমনে? আহা, এখন না হয় খাতা কলমে আপনার না, কিন্তু একটা সময় তো
হবে নাকি? এখন যদি আমার সম্পত্তি শেষ করে দেয় তাহলে পরে আমার সিঙ্গালারে ওই খেলবো কেমনে? বুঝছে না বুক কামে। হাই রে শালা রে শালা, মুখে খুব বন্ধ করার কোনো নাম নেই তোরে তো আমি। কি করবেন ম্যাম, থাপ্পড় দেবেন? দেন তো, আমিও দেখতে চাই আপনার হাতে এই শক্তি কেমন। ভবিষ্যতের জন্য জেনে রাখা ভালো তো, হ্যান্ডকাপ ইউজ করতে হয় কিনা সেটা আসলে বুঝতে পারবো। শালা এত বড় কথা, আমাকে হ্যান্ডকাপ পরাবি? হ্যান্ডকাপ তো আমি তোরে পরাবো। ম্যাম বাস বাস বাস, কি যে বলেন না ম্যাডাম, আমার হ্যান্ডকাপ পরা আপনি আমার উপরে চিঙ্গা লালা হই হই মাইন্ডটাকে একেবারে অন্যদিকে পাঠিয়ে দিলেন। এই পর্যায়ে ধৈর্যের বাদ একেবারে শেষ হয়ে গেল। জাঙ্গুকে একেবারে শুদ্ধ ভাষায় সুন্দর সুন্দর কথা বলতে শুরু করে। জিমিন আর লিসা মিলে তেকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। ম্যাম এটা একদম ঠিক করলেন না ম্যাম, দিস ইজ নট ফেয়ার, একদমই ঠিক হয় নাই। আমার রুহুটাকে নিজের সাথে নিয়ে দেহটাকে ভাবায় গেলেন। চিন্তা নাই রে শালা, তোর রুহুটাই নিয়ে যেতেছি না, এটা জানাজা না করানো পর্যন্ত আমার তো শান্তি নেই। আজকে বেশি রাত হয়ে গেছে দেখা বাচ্চা গেলে শালারা। একটা কথাই তোদেরকে বলে রাখি, ভালো থাকিস, সুস্থ থাকিস, আর নিজেদের ফুটা হেফাজতে রাখিস। হালা তো ফ্লাডিং শেষ হয়েছে, আমি মন মতো আর করতে পারলাম কই, দেখলি না চলে গেল। বাচ্চা যাই কোক, মেয়েটা কিন্তু হ্যাপি সুন্দর, দেখে বুঝে যায় ভালো করে মেয়ে। কে বলছে ভালো মাইয়া? দেখে বুঝে যায় একদম রেড ফ্ল্যাগ, একদম আমার মতো। এমন চওড়া মেয়ে পছন্দ তোর? আচ্ছা তো আমার মতো চওড়া লাগে কোনো ভদ্র মেয়ে যায় নাকি? আমার মতো চওড়া লেখা চওড়াই পারফেক্ট। তো কি করবি এখন? এই শয়তান নিয়ে ইনফরমেশন বের করবি? ভাই বাট্টুটা কি দজ্জালের দজ্জাল, আমার শিলা ছুটাই দিল। আরে ধর, ইনফরমেশন বের করতে যাবো কোন দুঃখে? সব ভাগের উপর ছাড়ে দিলাম, ভাগে থাকলে আরেকবার দেখাবো, তখন না ট্রাই করবো। অনেক তো হলো, এখন সারা চল একটা সর্বদাই শট মেরে আহি, কালকে তো আবার কাজও আছে সকালে। এদিকে তে তখন বাসায় বসে বসে জাঙ্কুকের কথাই ভাবছিল। আজকে ধান্দাটা একেবারে লাভবান, 3টা গাড়ির সামনে অ্যাক্সিডেন্টের অ্যাক্সিডেন্ট করছি, 30,000 টাকা পাই গেছি। আমি তোদেরকে একটা কথা বলতে চাই, একজন ফরেনার হয়ে এরকম ফাঞ্চামি কাজ করছে আমার ভালো লাগছে না। ওরে বাবা রে, আইসির আমার নীতিবান মহিলা, দে ঠান্ডা যেতে করবি না, দে টাকা দে, ফেরত দে। আমার কাজ কেন টাকা ফেরত দেবো আমি? আই এম অলসো ইয়োর পার্টনার ইন ক্রাইম। চুপ থাক তো, এমনি মাথাটা ব্যথা করতেছে, ভাবছি কালকে মাথা ব্যথা কমানোর জন্য ওই 10 নম্বরে কিছু টুকটাক মার্কেট করবো। এদিকে ইউনো বাথরুম থেকে বেরিয়ে বলতে লাগলো, শালা কে গিয়েছিল ওই টাকা বাথরুমে? কালা কালা বউ বসে আছে, দেখ আমি কালা পানি খাইছি, সো লজিক্যালি ভাবতে গেলে মুড কালা হইব, গু তো কালা হইব না, সো এই কাজ আমার না। আমারটা আর কি বলবো, তোরা তো জানাসি আমার গু অলওয়েজ হলুদ। শালা বুকামের বাচ্চা, এটা তোর কাম না, আমি শিওর এটা তোরই কাম। এক সেকেন্ড, আপনি কি করে জানলেন সে আমার ফুটা দিয়ে কালা গু বেরিয়েছে? তার মানে কোনো না কোনো ভাবে আপনি কোনো না কোনো ফুটা দিয়ে আমার ফুটা দেখেন, এম আই রাইট? কি তোর ফুটা দেখলো এত খারাপ দিন এসে আমার? আর নাইলে আপনি জানলেন কিভাবে যে সেই গোটা আমারই ছিল? বলুন কই ফুট দিন, কারণ তুই কারিগরের ফুটা দিয়ে ভাত খাইছিস শালা, এখন যা ফ্লাশ করে দিয়ে। এক সেকেন্ড, মানলাম আপনি কোনো কৌশলগত ভাবে জেনে গিয়েছিলেন সেই গোয়ের মালিকানাধীন আমি, তবে আপনার তো উচিত ছিল ভদ্রতার খাতিরে 2টি আঙুল দিয়ে নিজের নাকটাকে চেপে ধরে ফ্লাশটাকে দিয়ে দেওয়া, কিন্তু আপনি সেটা করলেন না। কি করলেন? আমার বেইজ্জত করার জন্য সবার সামনে ঢাকঢোল পিটিয়ে আমার গোয়ের কালারটা বলে দিলেন। এটা কি উচিত হলো? আমার টাকা পড়ছে রে, এরকম গিজামিন খারাপ আমি করতে পারি না শালা। এলাকা তোর গোয়ের উপরে আমিও হাইগো দিয়েছি, এখন তুই যা দুইটারে ফ্লাশ করবি। করলে করলাম, ফ্লাশ করলে কি আমি ছোট হয়ে যাবো? বড়দের গো ফ্লাশ করা বড়ই সোয়াপের কাজ। গিটোর দেখছি তখন মতো দেখিনি, মানে কোনিয়ে কনভারসেশন করে কেউ। সর খাচার বলা, তোকে কথা শুনে খিটখিট লাগতেছে, একটা গোসল না দিলে খিটখিটানি যাবো না। কথাটা বলা মাত্রই জাঙ্কুক ওয়াশরুমে গিয়ে নিজেকে ঠান্ডা করতে লাগলো। আসলে জাঙ্কুকের উদ্দেশ্য ছিল অন্যরকম, তার শরীরে প্রবাহমান বিদ্যুৎটাকে কমানোর জন্যই জাঙ্কুক সাওয়া নিতে শুরু করে। জাঙ্কুকের ইমাজিনেশন পাওয়ার এমনিতেই অনেক বেশি, তাও দেখে নিয়ে অনেক ধরনের কল্পনা জল্পনা করে চলেছে। এরকম কল্পনা করতে করতে জাঙ্কুকের ভোল্টেজ বাড়তে থাকে। জাঙ্কুক নিজেকে শান্ত করে নেয় হাত দিয়েই। আমার মন মানে না হাত ছানাইতে, তোমারে নিয়ে তবলা বাজাইতে, হায় রে। তো সকাল হতে তারা 4 বন্ধু মিলে বেরিয়ে গেল 10 নম্বরে যাওয়ার উদ্দেশ্যে। তাদের বিশেষ এক বিজনেস চলে 10 নম্বরে, যার মাধ্যমে তারা প্রতিদিন আয় করে হাজার হাজার টাকা। 10 নম্বর ফুটপাতের উপরে রয়েছে জাঙ্কুকের ক্যালভিন ক্লাইনের বিশাল একটা ব্রাঞ্চ। কাউকে বিশ্বাস না করার কারণে জাঙ্কুক এই দোকানটি একলাই চালাচ্ছে। আর সাদা না কালা জাঙ্কুকে জাঙ্গা পালা, সাদা না কালা জাঙ্কুকে চেঙ্গা পালা। ওই আপা গো, জামাই লাগে জাঙ্গা লন, তার পকেটে টাকা কেডা লন, লন 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 নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। জাঙ্কুকের দোকানের মুখোমুখি রয়েছে ইউনোর ব্রাঞ্চ, এবং ইউনো জাঙ্কুকের মতোই কাউকে বিশ্বাস না করে সেই ব্রাঞ্চটি সে নিজেই চালাচ্ছে। আর এক বড় না তুই বড়, আপু আপনার তাই বড়। সাহস তো কম না, অভদ্র ছেলে ফকিনি কথা না, আমাদেরকে এফটিসিং করো। আশ্চর্য খালাম্মা, আপনি আমাকে মানলেন কেন? আমি তো আপনাকে কিছুই বলিনি। আর তাছাড়া ইটস মাই মার্কেট পলিসি। তাছাড়া মার্কেটিং এর জন্য অনেক সুন্দর সুন্দর ছন্দ বানানো লাগে। ছোট নিলে 150, বড় নিলে 500। আরেকটা আছে, যদি জামাইতে টাকা চান
ফুলা জিনিস পয়রা যান, ফুলা জিনিস 700। খালাম্মা ওনার কথা বিশ্বাস করে না, এর চেয়ে ভালো আমার থেকে খালুর জন্য প্যান্ট কিনে নিয়ে যান। দেখবেন খালু প্যান্ট দেখে খুশি হয়ে আপনার টাকা দিয়ে দেবো। নাও ইটস মাই টার্ন। আমি আর আমার দোকান নাই দেখালাম, তোমাদেরকে বুঝতে হবে। বেলুন পরে কাম চালান, জনসংখ্যার হার বাঁচান। চাচি ও খালাম্মা, খালুরে এই বেলুনটা গিফট করেন, দেখবেন উনি আপনার শুধু টাকা না সম্পত্তি টম্পত্তি সব দিয়ে দেবে। খালাম্মা ওর জিনিস কিনলেন না তো, ওর জিনিস কিনলে আপনার ওয়ারিশ হবে কেমনে? চাচা সম্পত্তি টম্পত্তি কিচ্ছু দেবো না, এর চেয়ে ভালো আমার প্যান্ট কিনে নিয়ে যান। কি খারাপ ধরনের কথাবার্তা তোদের, তোদের মতো বাজে আজে বাজে দোকানদার আমি আমার জিন্দিগিতে দেখিনি। ফকিন্নি যত সব। ও খালাম্মা ফকিন্নি কোন কারে? হ্যাঁ আমরা কাপড়ের ব্যবসা করা বনানীতে ফ্ল্যাট কিনছি, গুলশানে থাকি, BMW গাড়িতে চলে, বুঝলেন? এদিকে তেরাও তখন টুকটাক মার্কেটের জন্য 10 নম্বরে এসেছিল। বই লালসি তালা আমি তো ফিকার দোকান পেতেছি না রে। আরে অনেক বছর বড়াইতেছি তো, বেশিরভাগ তো নিউ মার্কেটের থেকে করি, আজকে এখানে আসলাম। আচ্ছা সামনে মনে থাকবো ফিকার দোকান। বান্ধবী বান্ধবী এটা হচ্ছে ফুটালার লোকরা না, যার সিলের কালকে আমি ছুটাই দিছি না? আসলে তো কালকে লোকগুলোর মধ্যে তো লাগতেছে। হাই রে গরিবের ফুটগুলো নি তোলে তোলে ফিতা পাচ্ছো, তারপর আব্বু সামনে ফুটা নিল BMW গাড়ি তো গো। হাই রে শালা রে, আজকে দেখবো আমি দেখবো তোরা তো ফুটা কেমনে হেফাজতে রাখোস। এখন জাস্ট ফুটা ছিদ্র করার পারা দোস্ত, শুভ কাজে দেরি করতে নেই, চল যাবো তো। ওই শালা রুহুটার জানাজা পড়াইতে হবে না আমার। এটা বলা মাত্রই তেরা জাংকুকদের দিকে অগ্রসর হলো। সো গাইস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমি জানি না আজকে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগবে, বাট আমার কাছে মনে হয় যে ভালোই লাগবে, কারণ আমি এই ভিডিওটা বানানোর টাইমে অনেক হাসছি। সো আই থিঙ্ক তোমরাও হাসবা। আরেকটা কথা হচ্ছে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এতদিন জাংকুকে যেমন জাংকুক দেখে এসেছো, আমি জানি না অন্য কোনো স্টোরিতে দেখছো কিনা, কিন্তু আমার মনে হয় এটা তোমাদের কাছে নতুন একটা জাংকুক হবে, কারণ আমি এবার জাংকুকে ওইরকম ড্যাশিং বড় লোক একেবারে ফাটাফাটি পার্সোনালিটি যে ওরকম কোনো কিছু দিব না, জাস্ট একটা সাধারণ মানুষের মতোই দিব। তো আশা করি তোমাদের কাছে জাংকুকের সাধারণ ক্যারেক্টারটাই ভালো লাগবে, আর আমার এই গল্পটা তোমাদের মুখে সব জায়গাদের মুখে হাসি ফুটাতে পারবে। তো এতদিন ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের ফুটা হেফাজতে রাখো। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।